সামনে রমজান মাস আসতেছে, আব্বা আম্মা কত রং বেরঙের ইফতার তোমারে সাজায়া দিত, কত রং বেরঙের ইফতার তোমারে দিত। সন্তান, ওই রং বেরঙের ইফতার তুমি খাইতা। এখন রমজানদের সামনে আসতেছি, তোমার সামনে কত সুন্দর সুন্দর ইফতার থাকবে, তুমি তোমার মা বাপরে খাওয়াইতে পারবা না। খাওয়াইবা কেমনে রে? মা বাপ অন্ধকার কবরে থাকবে। রমজানের পরে ঈদ আসবে, ঈদের জন্য কত সন্তানের জন্য জামা কাপড় কিনবা, নিজের জন্য জামা কাপড় কিনবা, স্ত্রীর জন্য জামা কাপড় কিনবা, তোমার আব্বার জন্য তো একটা লুঙ্গিও কিনতে পারবা না, কারণ আব্বা কবরে কারে তুমি পরাইবা। মনে আসেনি তোমার আব্বা জানের কষ্টের কথা? নিজে সিরা লুঙ্গি পইরা তোমারে নতুন জামা কাপড় কিনা দিছে, নিজে পুরান কাপড় পইরা তোমারে নতুন জামা কাপড় কিনা দিছে। আজকে কবরে তোমার কাছে টাকার অভাব নাই, বড় বাবার বড় অভাব। ও সন্তান, তোমার মা অন্ধকার কবরে, আম্মা জান ঈদের দিনেও পুরান কাপড়টা পরে সারাদিন কাটাইছে, একটা নতুন কাপড় পরছে না, অভাব ছিল একটা নতুন কাপড় কিনতে পারছে না। তুমি পুতের নতুন জামা কাপড় কিনা দিছে। ঈদের আগে তুমি কত মানুষের জন্য জামা কাপড় কিনবা? কইরে সন্তান, নিজের মার জন্য তো একটা কাপড় কিনতে পারতা না। মাটা অন্ধকার কবরে, মাটা কেমন আছে জানো না, আব্বাটা কবরে কেমন আছে জানো না। যে মনে হচ্ছে হুজুর আমরা যে দুরূদ শরীফ আদায় করে আমাদের কাছে কষ্ট হচ্ছে, মনে রাখবেন মুসলমান, আল্লাহর নবীর ঘোষণা, এ দুনিয়ার মুসলমানেরা যারা আমি নবীর প্রতি যত বেশি দুরূদ আদায় করবে, জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। বাবা বলেন না, আমরা সবাই নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না? আসতে কইছি, আর জোরে কোন চাই কি চাই না? যদি নবীর কাছাকাছি থাকতে চাই, জবান খুলে মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর সনে, নইলে ঠেকবা রোজ হাসরে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মনিটরে সাউন্ড দাও, মনিটরে সাউন্ড দাও। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দয়াল নবীজির ফসিনা মুবারক মেশকের চাইতে আরো সুঘ্রাণ, সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লা কালিমা, লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই বলেন, নবীজি সারা ও ভাই নাই বলেন, আল্লাহ মাবুদ নাই নবীজি সারা ও পাই নাই। ওই নবীকে পাইতে হইলে, ওই লে আল্লাহর ওলিদের দয়া চাই। লা ইলাহা বন্ধু নামাজ রোজা সাই রহনা, কেহ মা বাবার খেদমত সাই রহনা, আমার নবীর দরুদ বইল না বলে নবীর, আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি। দয়াল
দেখো রেনে নসিব কর মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না। এবার বলেন, আমরা সবার জীবনে গুনাহ আছে না নাই? আমরা জীবনে যত গুনাহ করছি রে বাবা, জীবনের গুনার খবর যদি মা জানতো ফুট কইয়া পরিচয় দিত না। আব্বাজিরা একটাবার চিন্তা করে দেখেন, মুরব্বী বাবা, যদি আপনার গুনাহ আপনার সন্তান দেখতো, আপনার বাবা কইয়া পরিচয় দিত না। মারা গো, একবার চিন্তা করে দেখো গো মা, লুকিয়া লুকিয়া গুনাহ করছো, গোপনে গোপনে গুনাহ করছো, তোমার গুনার খবর তোমার আত্মীয় স্বজন কেউ জানে না। যদি জানতো তোমার বাড়িতে জায়গা দিত না। আল্লাহ, আমরা তো গুনাহ করতে করতে বেসমার হয়ে গেছি। আমরার গুনার কারণে আমরা তো দুনিয়া আখিরাত কোনো জায়গায় নাজাত পাবো না। আল্লাহ কয়, বান্দা লা তাকনা তুমি রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুজ যুনুবা জামিআ, সকল প্রকার গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। বাজান রে, আমরার গুনার কোনো অভাব নাই। যারার যারার গুনাহ আছে তারার কাছে আমার আবদার, জীবনের গুনার কথা স্মরণ কইরা মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করবা। কলবে এমন ভাবে আল্লাহর জিকিরের ধাক্কা দিবা যেন জীবনের গুনাহগুলা জোরে জোরে পড়ে যায়। মুহাব্বতের আওয়াজে আল্লাহরে ডাক দেন, আল্লাহ 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 ডাক রে বান্দা, আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা, আল্লাহ আল্লাহ ডাক, আল্লাহ আল্লাহ ডাকলে রে বান্দা গুনাহ পাবি মাগফ মারহাবা। আল্লাহ 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 ডাক রে বান্দা, আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা, আল্লাহ আল্লাহ ডাক, আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা, আল্লাহ আল্লাহ ডাক মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করতে পারলে জীবনের গুনাহ চলে যাবে মারহাবা। আল্লাহ 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 ডাকতে পারলে জীবনের গুনাহ চলে যাবে মারহাবা। যত ডাকবা শান্তি পাইবা, যত পাকবা শান্তি পাইবা মুমিনের অন্তরায়। আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা, আল্লাহ আল্লাহ ডাক মারহাবা। আল্লাহ 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 আমি তোরে না সারিব, আমি তোরে যাইতে না দিব দয়াল মুর্শিদ, তোমায় পাইলে মনের কথা কইলা কইব মারহাবা। আল্লাহ আল্লাহ মনের কথা কইলা কইব, আর কাউরে না শুনতে দেব, মনের কথা কইলা কইব, আর কাউরে না শুনতে দেব দয়াল মুর্শিদ, তোমায় পাইলে মনের কথা শোনাইব মারহাবা। আল্লাহ আল্লাহ রাঙ্গা চরণ মইসা দিব, আর কাউরে না দুইতে দিব মারহাবা। আল্লাহ আল্লাহ জবান না খুইয়া আল্লাহকে স্মরণ নাই। আল্লাহ রাঙ্গা চরণ মইসা দিব, আর কাউরে না দুইতে দিব
দয়াল মুর্শিদ তোমায় পাইলে মনের কথা কইলা কইব মারহাবা আল্লাহ 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 এত ভালো বাসা দয়াল রে দয়াল কেমনে বইলা রইলে দয়াল রে মারহাবা আমি গোপনে কই রাপিরি এখন বাসি নয়ন চলে দয়াল রে আমার অন্তরেতে গইয়া গইয়া চলে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ রে তোর প্রেম জাগানা আমার অন্তর পইরা কালা দয়াল রে আমার অন্তরেতে চলে গইয়া গইয়া মারহাবা আল্লাহ 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 বান্ধব নাই রে মারহাবা রে বান্ধব নাই রে মারহাবা হে নবী ছাড়া বান্ধব কে না হাই রে মুমিন ভাই নবী ছাড়া বান্ধব কে না হাই মারহাবা আল্লাহ আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন উম্মত সারা কিছু বুঝেন না উম্মতের লাগিয়া সাজদায় থাকবেন পরিয়া গুনাহগার মোদের পনজঙ্গল দয়াল নবী গো আপনি সারা আপন কে নাই মারহাবা আল্লাহ 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 নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা হারা হইয়া এতিম রূপে আসলেন এই দরাই নবীর পবিত্র মুখে দুধ খাইলেন যার বুকে ধন্য হইল বিবি হালিমা আইরে মুমিন ভাই নবী সারা আপন কে নাই মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা খুইলা উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ বাজানো আর ডাইনে বামে যাই না ডাইরেক্ট আলোচনার মধ্যে ঢুইকা যাই আমি আপনাদের কাছে আল্লাহর কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতটা আমি বেশিরভাগ মাহফিলে তেলাওয়াত করে থাকি এই আয়াতের কথা শুনলে মানুষের ভিতরে মরার ডর আসে জান্নাতের লালসা আসে আব্বাজি আপনি দুনিয়াতে কোনো ফ্যাক্টরিতে কাম করলে আপনি ফ্যাক্টরি থেকে বেতন পাবেন দুনিয়াতে যে নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন যাকাত দেন দান সদকা করেন আমার আল্লাহ তো আপনারে কোনো বেতন দেয় না একটা বার কি চিন্তা করে দেখছেন নি আল্লাহ কই জগতের বান্দার দলেরা বেতন তো দুনিয়াতে পাইবা না বেতন পাইবা আখিরাতে আল্লাহ ওই বেতনটা কি আল্লাহ কয় বান্দা বেতনের বিনিময়ে আমি তোমারে জান্নাত প্রদান করব মাবুদ জান্নাত প্রদান করবেন আল্লাহ জান্নাত দিয়া কি করব আমরা জান্নাত দিয়া লাভটা কি হইব আমার আল্লাহ কয় বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ যারা জান্নাতি যারা দোজখী তারার মাঝে তারা এক রকম না ইয়া রাসূলুল্লাহ জান্নাতি এবং দোজখী এক রকম না বুঝতে পারলাম আপনার কথাটা তাহলে জান্নাতি কেমন আর জাহান্নামী কেমন আমার নবী আল্লাহর কোরআন থেকে বলেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন যারা জান্নাতি তারা সফল কাম এবার বলেন জান্নাতীরা যদি সফল কাম হয় আমরা সবাই জান্নাতি হওয়ার দরকার আছে না নাই
আসতে কইছে জোরে কোন দরকার আছে না? এই আমার ভাই বাবারা বন্ধুরা, দুনিয়াতে নামাজ পড়েন জান্নাতের আশায়, রোজা রাখেন জান্নাতের আশায়, সালাম দেন জান্নাতের আশায়, ইবাদত করেন জান্নাতের আশায়, এমনকি আজকে গনিয়ার চরের মাহফিলে বসছেন জান্নাতের আশায়। কথা কোন ঠিক কিনা ভাইও? এই জান্নাতের আশায় যেহেতু মাহফিলে বসছেন, তো আপনি যে জান্নাত অর্জন করবেন, জান্নাত অর্জন করার জন্য কিছু কাজ করা লাগবে। বলে হুজুর কি কাজ করা লাগবে? আল্লাহ কয় বান্দা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনে এবং নেক আমল করে তারা জান্নাতি হইতে পারে। কি বলে আল্লাহ? এই মানুষগুলা সাধারণ কোনো মানুষ না। আল্লাহ কয় উলাইকা হুম খায়রুল বারিয়া, এই মানুষগুলা হলো সবচাইতে ভালো মানুষ। আল্লাহ কয় এদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিমু। তো জান্নাত দিমু, সাধারণ কোনো জান্নাত দিতাম না। আল্লাহ কেমন জান্নাত দিবা? আল্লাহ কয় তারা যেই জান্নাতে থাকবো, এই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। মারহাবা মারহাবা, জান্নাতুল আদন দিবা গো আল্লাহ। ওই জান্নাতুল আদনটা দেখতে কেমন গো? আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা, ওই জান্নাতুল আদন এত সুন্দর রে, এত সুন্দর, তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাতটা এমন সুন্দর, জান্নাতের নিচে দিয়া নদী প্রবাহিত হইছে। আল্লাহ এত সুন্দর জান্নাত তো আমার পাওয়ার বড় ইচ্ছা। তো হযরতে রুসাইফা নামক একজন মহিলা, তিনি বসবাস করতেন বলক এলাকায়। ওই বলক এলাকায় বসবাস করতে করতে এলাকার মধ্যে বসবাসরত অবস্থায় রুসাইফা বলেন, আমি দুনিয়াতে আল্লাহ তাআলার ইবাদত করি, আমি আল্লাহর কোরআন পড়ি, নবীর হাদিস পড়ি। পর্দার আড়ালের মা একটু মনোযোগ দিয়া শুনবা। আপনাদের যাদের ছেলে সন্তান মেয়ে সন্তান আছে, আপনারা একটু মনোযোগ দিয়া শুনবেন। এই ওয়াজটা শুনলে কাজে লাগাইতে পারবেন আমি বিশ্বাস করি। ওই রুসাইফা মহিলাটা বলে, আমি যখন কোরআন পড়ি হাদিস পড়ি, আমি হাদিস শরীফ পড়তে পড়তে দেখলাম, একটা হাদিসের মধ্যে তেলাওয়াত করে দেখলাম, দুনিয়ার জমিনের ভিতরে কোনো মা যদি কোনো সন্তান জন্ম দেয়, কোনো বাবা যদি কোনো সন্তান জন্ম দেয়, ওই সন্তান যদি ছেলে সন্তান হয়, ওই সন্তান যদি আব্বা আম্মার ইন্তেকালের পরে আব্বা আম্মার জানাজার নামাজটা পড়ায়, জানাজার নামাজটা শেষ করার আগে, সালামটা ফিরানোর আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। ভাই ওই আমার গভীর মনোযোগ দেন, অন্তরের কানটা লাগায়া শুনেন। আজকে যে গনিয়ার চরের জমিনে এত সুন্দর দক্ষিণে ইবতেদায়ী সুন্নিয়া হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার উদ্যোগে ৬ষ্ঠতম ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইলেন। এই মাহফিলটা দিয়া কথা কইলা এরপর ওয়াজ আপনাদের কষ্ট হইতেছে? ওয়াজ শুনবেন? শুনলে একটু মনোযোগ দিয়ে বসতে হবে। আর আপনারা যেভাবে বসছেন আমার কাছে ভালো লাগছে। আমি আইয়া যে অবস্থা দেখছি, আমি চিন্তা করলাম আমার ওয়াজে শ্রোতা তৈরি না পরে দিয়ে মোটামুটি দুরূদ শরীফ জিকির আজকার করেন, আপনারা মিলছেন। তাকবীর দেন না কেন? নারে তাকবীর, নারে রিসালাত। কে আসছে? মাহফিলের সম্মানিত প্রধান অতিথির আগমন। আসতে আপনারা শুভেচ্ছা স্বাগতম করিলেন। মহাব্বতে কোন প্রধান অতিথির আগমন, দেখছেন মাশাআল্লাহ কি সুন্দর পাঞ্জাবি টুপি টাবি লাগে আছে যে কে একটা শুরু। হ্যাঁ, বহুত জায়গা প্রধান অতিথি ভাই একবারে কামাই না, কথা কয় না। এই জোরে কথা কন। আমরা এই ব্যাপারে ঠিক একবারে ঠিক মহিলা আইয়া না, একবারে কামাইয়া কুমাইয়া সমান থাকে প্রধান অতিথি। কি সুন্দর লাল দাড়ি। হ্যাঁ মাশাআল্লাহ, মারহাবা কর। আস্তে মারহাবা কইছে বেড়া চিপটা বেড়াই, আরো জোরে কর মারহাবা। আল্লাহ প্রধান অতিথির হায়াতে বরকত দাও। আমিন। বুঝে প্রধান অতিথি কি লেগে ভাম দিতেছে ওটা বুঝছেন মোটামুটি। ও না, মাদ্রাসা লেগে কালেকশন করা লাগবে না, তোমরা কি লেগে কালেকশন করবে? আমি পোস্টারের ভিতরে নাম গুইনা দেখলাম, এবার এই যে নাম আছে সবাই যদি 100 করে 1000 করে দেয়, 1000 4.5 লাখ টাকা। কথা কন না কা? আর আমি চিন্তা করি গনিয়ার সরে গ্রামের কোন লোক বাদ ফোরছিনি আসেনি বা। আমি এই পোস্টার দেখা আমি নাম তো আনি শুরু করছি, আমি আমার নাম করে পরে আরে উপর দিয়ে নাম এটা দিয়ে রাখছে তো যারা নাম আছে পোস্টারে
পোস্টারে নাম ধরলে খুব খুশি হন আপনারা। লুঙ্গিটা একটু বালা করে বুঝ দিয়ে লইয়েন। আর যদি বাহ্যিক জ্ঞান মাইক দিয়ে ডাক দিব, হিসাব করে বইয়েন। এলাকায় একটা মাদ্রাসা, গনিয়ারচর এত বড় গ্রাম, আর একটা মাদ্রাসা লাওয়ারিশপুরের। আমি অবাক হইলাম, আরে মানুষ জান্নাত হাতের কাছে ভাইয়া জান্নাত লয় না। কথা কই না, জান্নাত ঘরের কাছে ভাইয়া জান্নাত লয় না। এত সুন্দর জান্নাতের বাগান পড়ে রয়েছে, জান্নাত নিতে মন চায় না। চাইব ওয়াজটা করি, এরপর দেখলাম বেড়ে বেড়ে নিজে টিহা দেন, ওয়াজটা একটু শোনে নাকি। এবারে দেখ কই তোর মাহফিলের মতো ধরে শীতকালে মাশাল্লাহ দিলে যে ঘুমে ধরে, কম্বলটা মুরানি দিয়ে ইচ্ছা মতো সাফা দিয়ে শুয়ে থাকে, রোদ ওঠনের আগে ঘুমের থেকে ওঠে না, এমন মতো ধরে। যাক, আল্লাহ যদি তোর বিচার করে। কি জানো আমি না আসছো না, আরেকটা ওরে যাক কি তো ওয়াজ কি বন্ধ করে দিছি যে কেন আপনার এমন ওয়াজ যেটা ধরছি এটা শেষ করতাম নি। তাহলে একটু দূরে সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, মাদনা বিয়ানা শাহ। আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীর মাহফিলে। হায়রে দয়া করে কবুল করেন মায়ার নবী আমরা রে আল্লাহুম্মা তোর লাগে আওয়াজ হয় না। মাদনা বাজানো ও গনিয়ারচর এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো, একটু মনোযোগ লাগে শোনেন। হযরত রুসাইফা বলেন, আমি আল্লাহর নবীর হাদিস পড়ে দেখলাম, কেউ যদি একটা ছেলে সন্তান জন্ম দেয়, ওই সন্তান যদি আলেমী দিন হয়, মা বাপ মারা যাওয়ার পরে হুতে যদি লাশটা সামনে নিয়ে জানাজার নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, জানাজার নামাজের সালাম ফিরানোর আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পর্দার অন্তরালের মহিলারা চিন্তা করবে, হুজুর পুরুষ মানুষ হইলে না জানাজা পড়াইব, কিন্তু আমার মার ঘরে আমার বাপের ঘরে তো আমরা 2 বোন 3 বোন 1 বোন, তাহলে আমরা দোয়া করতাম না, আমরা তো জানাজার নামাজ পড়াইতাম না, আল্লাহ কি আমরার মা বাপরে মাফ করতো না? মারা গো মাফ করব গো মা। আমার নবী আরেক হাদিসে বর্ণনা করে, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে রে, কোন সন্তানের বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা কান্দে, আমার আল্লাহ তাআলা ওই চোখের পানি মাটিতে পড়ার আগে আগে ওই সন্তানের মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দে। ভাইও হযরত রুসাইফা আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমার একটা সন্তান দান করবেন, যেই সন্তানটা জন্ম নেওয়ার পর আমি মার জন্য দোয়া করবে, আমার স্বামীর জন্য দোয়া করবে। আল্লাহ গো আপনার কাছে কাজ করে দোয়া চাই, এমন একটা স্বামীর কাছে আমার বিবাহ করাইয়েন, যেই স্বামীটা সম্পদ লাগবে না, যেই স্বামীটা আমলওয়ালা ঈমানওয়ালা, যেই স্বামী তার সন্তানকে কোরআনওয়ালা বানাইবো, আমলওয়ালা বানাইবো। হযরত রুসাইফা বলেন, আমি আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়া পড়া একটা জামাইর লেগে দোয়া করি, যেন আমার স্বামীটা কোরআনওয়ালা নামাজওয়ালা হয়। কিন্তু বর্তমানের বেরিয়াত মাইয়ারা চিন্তা করে, আমার জামাই যদি কামাই দেখি মায়াপানির ইন্টারভিউ নেয়, বলে আপনার স্বামী যেই হবে আপনি তো সুন্দর, তার ইনকাম কত হওয়া লাগবে? আমার জামাইয়ের ইনকাম 1.5 লাখ হওয়া লাগবে, 5 লাখ হওয়া লাগবে। বলে কি করবা? বলে বেশি টাকা হইলে সুখে থাকা যায় না রে মহিলারা, না বেশি টাকা
টাকা হইলে সুখে থাকা যায় না। অনেক ধনীর দুলালিরা দেখছি জামাই টাকা হাতে পয়সা আছে, একটা বিবাহ করার পর আরেকটা বউ লইয়া অন্যের মায়া লইয়া টানাটানি করে, এমন বহু সংসার দেখছি। সম্পদ আছে রে, সংসার ভাঙ্গা যায়, তবে সম্পদ না ভালো একটা মনওয়ালা বেটা যেন তোমার কপালে জুটে, একটা স্বামী যেন তোমার কপালে জুটে, সেই চিন্তা করবা। মারা গো ও পর্দার অন্তরালের মেয়েরা যাদের বিবাহ হয় নাই, তোমাদের কাছে আমার আপনার, তোমরা আল্লাহর কাছে কাজ করে করে দোয়া করবা, আল্লাহ যেন তোমাদেরকে একটা নেককার স্বামী দান করে, ভালো স্বামী দান করে। হুজুর কেন ভালো নেককার লয়াল স্বামী দিয়ে আমরা কি করব? আরে স্বামী যদি ভালো হয়, সম্পদ কম হইলেও সংসারে প্রশান্তি আসে। হযরত রুজাইফা বলে আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়া পড়া কান্দি, আল্লাহ একটা স্বামী দিয়েন, ভালো স্বামী। বন্ধুরে আমার অল্প কিছুদিন পর হযরত রুজাইফার বিবাহ। স্বামীর লেবাস বড় সুন্দর, পোশাক বড় সুন্দর, এগুলা লাগাইয়া রুজাইফারে বিবাহ করছেন। বিবাহ করে হযরত রুজাইফারে নিয়া স্বামী তার বাড়িতে নিছেন, রাত্রবেলা বাসর করছেন। হযরত রুজাইফা কয়, জগতের মানুষ, আমার সঙ্গে যখন মধুর মিলন হয়, বাসর হয়, আমি রুজাইফা আমার স্বামীটারে নিয়ে সুন্দর করে জীবন সংসার পাতমু। বাসর ঘরের মধ্যে 2 রাকাত নামাজ পড়া আমার আল্লাহর কাছে দোয়া করছি। আব্বাজিরা যারা বিবাহ করছেন আপনারা 2 রাকাত নামাজ পড়াই দিছিল, জামাই বউ এক লগে যে 2 রাকাত নামাজ পড়ছেন, এরপর আর কোনোদিন নিজের বেডিটারে লইয়া নামাজ পড়ছেন, একবার চিন্তা করে দেখেন। বলে হুজুর না, ওই যে শেষ করছিলাম, এরপরে আর কোনোদিন বউরে লইয়া নামাজ পড়ি নাই। বন্ধু জাননি রে, স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়লে দোয়াটা তাড়াতাড়ি কবুল হয়, কিন্তু বেডার ঘরে রোগবালা মুসিবত ছাড়ে না, কামাই রুজিতে বরকত হয় না। হইব কেমনে? ওই যে বাসর ঘরে 2 রাকাত পড়ছিল, এরপরে তার খবর নাই। ঠিকের আওয়াজ আসতে চিন্তা করে, হুজুর আমি তো এই রোগের আসামি, আমি তো পড়িনি। কথা কই না। দোয়া কবুল করানোর লেগে জামাই বউ এক লগে নামাজ পড়ার দরকার আসেনি? বউ আসেনি তো কত বুড়া থাকলে চিন্তা করে না, হুজুর বুড়ো হয়ে গেছি না, বুড়ি থাকে এক ঘরে, আমি থাকি আরেক ঘরে। ধরু বেটা, এ বুড়া হয়ে গেলে যারা জামাই বউ আলাদা আলাদা ঘুমান, এটা নিয়ে বন্ধ করেন। আল্লাহর হাবিবের ঘোষণা, স্বামী স্ত্রী দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবে একই বালিশ হবে তাদের বালিশ। 2 জনের বালিশ হবে কয়টা? নবী কি লেগা? ওই জামাই বউ এক লগে ঘুমাইলে সারা দুনিয়ার যত জায়গা খালি থাকে আল্লাহ সব জায়গা রহমত দিয়ে ভরপুর করে দেয়। আর বেডিয়ে ঝগড়া হইলে মাই দিদিয়ে কোল বালিশ দেয়। আপনার কষ্ট হইতেছে বাবু? বেডিয়ে তনকার শিখতে থাকবে বহুদিন আমরা ঘোরা ধরে লেছি। আম্মা জামাই বউ যত রকমের ঝগড়া হোক, রাত্রবেলা মিললেন, আর যদি আপনি আলাদা ঘুমান, স্বামীর সাথে রাগ করে বাপের বাড়িতে চলে যান, মনে রাখেন স্বামীর যদি অন্তরের ভিতরে কোনো খায়েশ তৈরি হয়, আর যদি না করতে পারে, তাইলে এ যদি কোনো পরকীয়াতে লিপ্ত হয়ে যায়, কোনো গুনাতে লিপ্ত হয়, সবগুলা গুণা আপনার আমল নামে আসবে। অথবা আপনি জামাইয়ের সাথে ঝগড়া করে রাত্রে আপনার স্বামী আপনারা ডাক দিল, আপনি তার ডাকে সাড়া দেন নাই, রহমতের নবী বলে সারা রাত্র পর্যন্ত আল্লাহর আযাবের ফেরেশতারা ওই মহিলারে গজব দিতে থাকে। আরো থাকতো আপনার কষ্ট হইতেছে বেড়াইতে চিন্তা করে আজ যাবো ওরে কহনের মতো একটা ওয়াজ হয়ে গেছে। আমার এই কথা কে জানি কাইটটা টিকটকে ছাড়ছে। একবার আমার কল দিচ্ছে মালয়েশিয়া থেকে, হুজুর এই ওয়াজটা আমার বউরে ফাটাইছি, আমার কাছে কান্দা কান্দা মাপসা। কথা কই না হুজুর, কান্দা কান্দা মাপসা, কারণ বিদেশ থেকে 3 মাসের লেগে বাড়িতে গেছে, হুজুর 1.5 মাসে রাগ করিয়াছিল। আল্লাহ হেদায়েতে তৈয়ব নসিব। আস্তে কইছে আমিন, আরো জোরে কোন আমিন। বন্ধু আমার গভীর মনোযোগ। হযরত রুসাইফা বলে, জগতের মানুষ, আমি আমার স্বামীকে নিয়ে বাসর রাতে 2 রাকাত নামাজ পড়লাম, আল্লাহর কাছে দোয়া করছি। আমি আমার স্বামীরে কইলাম দোয়াটা আপনি করেন। স্বামী ডাক দিয়া কই, স্ত্রী তুমি আমার ঘরের নতুন মেহমান, দোয়াটা তুমি করো। আমি বুঝি নাই রে, আমার স্বামী দোয়াটাও করতে পারে না, ইবাদত করব দূরের কথা। হাই রে,
হযরত রুসাইফা বলে, জগতের মানুষ রে, আমি এত জীবন পর্যন্ত দোয়া করলাম আল্লাহ যেন আমার একটা ভালো স্বামী দান করে। এমন স্বামী দান করছে, এই স্বামীটা বাসর রাতের পরে আমি স্ত্রীর সাথে আর এক রাত্র কাটাই নাই। আমার স্বামীর স্বভাব ছিল সে নেশাগ্রস্ত থাকতো, নেশা না করতে পারলে তার ভালো লাগতো না। জগতের মানুষ, আমার আল্লাহ এমন দয়া করছে, ওই বাসর রাতের মিলনের মাধ্যমে আমি রুসাইফার গর্ভে একটা সন্তান দান করছে। আমার স্বামী আমার কোনো খোঁজ খবর নেয় না, কিন্তু আমি সন্তানটার দিকে তাকায়া আমার স্বামীরে ত্যাগ করি নাই। আমার স্বামীটা যত খারাপ হোক, আমার সন্তান তো আছে, তার সন্তান তো আমার গর্ভে আছে। আমি এই চিন্তা কইরা আমার সন্তানকে মানুষ করার জন্য মনে মনে এরাদা করলাম। আমার গর্ভ তাইকা ঠিক 10 মাস 10 দিন পরে একটা ছেলে সন্তানের জন্ম হয়েছে। এ দুনিয়ার মানুষ, যখন ছেলে সন্তান জন্ম হয়েছে রে, আমি মা ওই সন্তানের দিকে তাকায়া তাকায়া আল্লাহর কাছে কত দোয়া করলাম। আল্লাহ, তুমি তো আমার একটা সন্তান দিছ, এই সন্তানের বরকতে আল্লাহ তুমি আমার সন্তানের বরকতে আমার স্বামীটারে হেদায়াতে তৈয়বা নসিব করো। বন্ধুরে, ও নবীর উম্মতের দল, ও আশিক রাসূল ভাই বাবারা, ওই মহিলা বলে, আমার স্বামীটা সন্তান জন্মের পরে ওই সন্তানের কোনো দায়িত্ব পালন করে নাই। আমি মা নিজে কষ্ট করে 5-6 বছর বয়স হওয়ার পর আমার সন্তানটারে দ্বীনি শিক্ষা কেন্দ্রের মধ্যে পড়ায়া এলমে দ্বীন অর্জন করাইলাম। আমার সন্তানও এলমে দ্বীন অর্জন করেছে। আমার সন্তানটা এলমে দ্বীন অর্জন করার পরে গো, আমার সন্তানটা আল্লাহ তাআলার কোরআনুল কারীমকে প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করেছে। আমার কাছে আইসা আগের দিন ডাক দিয়া কয়, মা, ও মা গো, আমি তো আল্লাহ তাআলার কোরআন মুখস্থ করেছি। আমার মাদ্রাসা থেকে খবর, আমার মাদ্রাসাতে আগামী কালকে এই কোরআন মুখস্থ করার কারণে দস্তার বন্দি করা হবে, মানে মাথার মধ্যে পাগড়ি পরায় দেওয়া হবে। মা গো মা, মাদ্রাসা তাইকা খবর দিছে আমি যেন আমার আহালকে নিয়ে যাই, আমার পরিবারকে নিয়ে যাই। বলে, কেমন পরিবার নিয়ে যাই মা? বলে, মা গো, আমার বলছে আমার আব্বা জানকে নিয়ে যাওয়ার জন্য। মা জননী ডাক দিয়া কয়, জগতের মানুষ রে, ও দুনিয়ার মানুষ, আমি নিতে পারবো না। আমার সন্তান তার আব্বারে নিতে পারবে কিনা আমি না যাই না। ওই সন্তানকে বললাম, ঠিক আছে, তোমার আব্বা জান তোমার সাথে আগামীকালকে বড় এলাকার মাদ্রাসায় যাবে। এই কথা চিন্তা কইরা আব্বা জান রে, এই কথা আব্বা সন্তানকে ওয়াদা করছে, কিন্তু বাপ তো যাওয়ার উপযুক্ত না। করে কি মা কথা কেন? এখন যারা উঠছেন স্টেজে, আমার ওয়াজ শেষ হওয়ার আগ পর্যন্ত নামতে পারবে না, যদি কোনো জরুরত না থাকে। আপনি 3বার নামছেন, উঠছেন, আবার কোন ইনশাআল্লাহ লাভ কি? মানে সামনের দিকে মানুষ যে নিরাল বইয়ে রয়েছে, এমন 2-3টা দৃষ্টা বলে মানুষ উঠে দেবে, মনে রাখি। আর আমার হচ্ছে সেন্সিং ম্যানেজ আছে, পরে মানুষজন উঠতে দেখবো আমারও মাথা হয়ে যাবে বড়। অতিথিরা আসছে, ওনারা বসে নিরাল ওয়াজ শুনতে দিলে ভালো লাগবে না। আনা ওয়াজ যদি করি শুনবো, পরে যদি মাঝখান দিয়ে ডিস্টার্ব হয় ওয়াজ আসতে হবে। আমি যে এই ওয়াজটা ধরছি এটা একটু শেষ করি, আপনার কষ্ট হবে বাবা। যদি কষ্ট হয় আমার সিগন্যাল দিয়ে দিবেন ইশারা ইঙ্গিতে, আমি ইনশাল্লাহ ওয়াজ শেষ করে দেবো। বুঝছেন? দেখছেন ঘুরাবেটা কি দেখো। ফজর নামাজ পড়বেন নি ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কর। আরো জোরে কোন আমিন। মা জননী ডাক দিয়া কয়, সন্তান ঠিক আছে, আগামীকালকে তোমার বাবা যাবে। বাবা যাওয়ার গ্যারান্টি, কারণ বাবা নেশা করে। ওই মা বলেন, সন্তানকে করে ঘুম পাতায়া আমি রাত্রবেলা অপেক্ষা করতে লাগলাম। আমার সন্তান ঘুমাইতেছে, তার আব্বা জান যদি আসে, আমি তার প্রয়োজনে পা গুলাতে ধরবো, ধরে বলবো, স্বামী গো, সন্তানের ভালোর জন্য আগামীকালকে একটু চেষ্টা কইরা আপনি বাবা তার জন্য মাদ্রাসায় যাবেন। মহিলা ডাক দিয়া কয়, ও জগতের মানুষ, আমি রাত্রবেলা আমার স্বামী যখন আগমন করছে, আমি তার পাগুলার মধ্যে ধরে ডাক দিয়া কইলাম, স্বামী
আপনার কাছে আমার করজোরে আবদার, আপনার সন্তানটা মাদ্রাসায় পড়ালেখা কইরা আল্লাহর কোরআন সিনার মধ্যে নিছে গো, আগামীকালকে তার যেই কোনো একটা অভিভাবক তার মাদ্রাসায় যাওয়া লাগবে, আপনি কি যাবেন গো? ওই স্বামী বলতে হ্যাঁ স্ত্রী যাব। ঠিক আছে, তুমি আমার কাছে বিবাহের পরে কোনো আবদার করো নাই, একটা আবদার করছো সন্তান মাদ্রাসায় যাবে তার সাথে যাওয়ার জন্য। আমি যাব রে যাব। ঠিক আছে, তোমার ওয়াদা মানলাম। এই ওয়াদাটা মাইনা স্বামীটা রাত্রবেলা ঘুমাইছে, ঘুমানোর পরে সন্তান সকালবেলা সুন্দর পাঞ্জাবি কাপড় লাগায়া রেডি হয়ে ডাক দেয়, মা আমার আব্বাজান কোথায়, পাঠান না গো আমার সাথে। ওই মা তাকে দেখে তার আব্বাজান কেমন করে ঘুমায়, যা ডাক দিতেছে, ঘুম থেকে জাগ্রত হয় না, আবার ডাক দেয় জাগ্রত হয় না। মাতার কাছে যাইয়া আদর্শ আগে ডাক দিবে, তাকে দেখতেছে স্বামী নিঃশ্বাসও ফালায় না। ওই মহিলা ডাক দিয়া কই, ও সন্তান রে, ও আমার সন্তান, তোমার আব্বাজান তো চক্ষু খুলে না, তোমার আব্বাজান তো কথাও বলে না, নিঃশ্বাসও ফেলায় না, আমি মা কত ডাকলাম তোমার আব্বা তো উঠে না। আইরে বাবা, সুন্দর মতো পরীক্ষা করে দেখে ওই লোকটা দুনিয়াতে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকটা ইন্তেকাল করছে। সন্তান কান্দে, আল্লাহ আমার আব্বা জান রে নিয়া প্রথমবারের মতো আমি দস্তার বন্দি মাথায় পাগড়ি নিতে যাব। আমার আব্বা জান ইন্তেকাল করছে, এখন আমি কারে নিয়ে যাব গো? আব্বা জানের জানাজার নামাজ পড়া লাগবে। সন্তানের এলাকার মানুষ মিলা সবাই কই, এই লোকের জানাজা তো আমরা পড়বো না। বলে কেন পড়বা না? বলে লোকটা এমন কোন নেশার দ্রব্য নাই, পান করে নাই, নেশা কইরা মানুষের সঙ্গে খারাপ আচরণ করছে, বাজে বাজে আচরণ করছে। দেখবেন গনিয়ার চর হোমনা এলাকার বহু নেশা কররা রাস্তা দিয়া ঘুরে মানুষের লোকে বাজে আচরণ করে, খারাপ আচরণ করে। আবার বহু জায়গায় নেশা করার কারণে এলাকার কলডি শিকল দিয়া বাইন্দে ওরা হনজানা চুরি করে লইয়া জায়গা। মসজিদের দান বাক্স চুরি করে নেশাটা করতো, টিয়াজন মাথায় বেড়াটা উঠতে থাকা, মসজিদের ব্যাটারি নিক গিয়া আই ভিস চুরি করে লইয়া দেখবে। সত্তার বাচ্চা জুতা নেনি, কম দামি জিনিস, এরকম দিলাম ভাব। ওই এলাকার মানুষ ডাক দিয়া বলে, আমরা তার জানাজা পড়ব না। এ গনিয়ার চোর এলাকার নেশাখোর, এ গনিয়ার চোর এলাকার হারাম খুরেরা, পরের হক মাইরা খানেওয়ালারা, সুদ খানেওয়ালারা, মানুষের উপর অত্যাচার করনেওয়ালারা, গুনাহ করনেওয়ালারা, শুনো এমন কোন কর্ম কইরো না রে, কইরো না যেই কর্মের কারণে মানুষ তোমার জানাজা পড়তেও যাবে না। এমন কোন কর্ম কইরো না যে কর্মের কারণে তুমি মারা গেলে মানুষ ইন্না লিল্লাহর জায়গায় মানুষ বলবে তে মরিয়া গেছে ভালো হইছে। এমন কোন কর্ম কইরো না যে কর্মের কারণে মানুষ তোমার বাজে বলবে, এলাকা ফাতলা হইছে বইলা মানুষ সান্ত্বনা দিবে মনকে। সন্তান ও পর্দার অন্তরালের মা, তুমি এই বাড়িতে ঝগড়া করলে তোমার গলার আওয়াজ 2-3 বারই শোনা যায়। এমন জীবন করিস না গো মা, তোরার পায়ে হাত দিয়া বলি স্বামীর সাথে বাজে আচরণ করিস না গো মা, তোরার পায়ে হাত দিয়া বলি শ্বশুর শাশুড়ির সঙ্গে বাজে আচরণ করিস না গো মা, তোরার পায়ে হাত দিয়া বলি দুনিয়ার জমিনে মানুষের লগে বাজে ব্যবহার করিস না গো মা। আব্বুজিরা, দুনিয়াতে হারাম খায়ও না, পরের হক মেরা খায়ও না, সুদ খায়ও না, ঘুষ খায়ও না, চুরি চামারি কইরো না, নেশা করো না, যেন মানুষ তোমার বাজে না বলতে পারে। হায় রে,
এলাকার মানুষ কয় আমরা তারা জানাজা পড়ব না, সন্তান কয় জানাজা যে পড়বে না, আমার আব্বার জানাজা কে পড়াইব? নেশাখোর ব্যক্তি, ফাঁসির ব্যক্তি এবং আত্মহত্যা যারা করে তাদের জানাজা ভালো কোনো আলেম পড়াইতে পারে না, নিষেধ আছে শরীয়তের। এদের জানাজা পড়াইবে নরমাল কোনো ব্যক্তি, মানে নরমাল কেমন, কোন রকম শরীয়তের মাসালা বুঝে জানাজা পড়াইতে পারবে এমন একজন ব্যক্তি। ভালো কোনো আলেম আত্মহত্যা করনেওয়ালা নেশাখোর বাদে ব্যক্তির জানাজা পড়াবে না। আমার এমনও হয়েছে আমার মসজিদের এরিয়ায় এমন নেশাখোর ব্যক্তি, জালেম ব্যক্তি মারা গেছে, আমি এলাকার নাই। হুজুর কই? আব্বা আমি দূরে আছি। আর তারা তো বোঝে আমি দূরে দূরে ভাই, বক্তা মানুষ, চিন্তা করছে হুজুর দূরে আছে, দিয়া লাগছে দিয়া জানা দিয়া লাগছে। আপনি এমন কোনো কাজ করেন না যে কাজের কারণে মানুষ আপনার জানাজা তো আসবে না। আবার দেখবেন এলাকার রিক্সা ড্রাইভার মরে গেছে, মানুষের অভাব নেই, বহুত মানুষ। মাইকিংও করা লাগে না, হেল লাগে আসেনি সুদ করে এলাকা, সুদ করে আছে। আমরা সমাজের মানুষ এটির ধরে নিয়ে মসজিদের সভাপতি বানাই, কথা কর না তো। এই সুদখুর ঘুষকুটির ধরে নিয়ে মসজিদে সেক্রেটারি বানা, এলাকা সর্দার মাতাব্বরির দায়িত্ব দেয় হারাম করতে আসেও। আপনার কি কষ্ট হইতেছে? এক জায়গাতে সুদের ওয়াজ করতাম লাগছে, আমার স্টেজে ওঠার আগে মানা করেছে, হুজুর এটা কইরেন না, সুদের ওয়াজটা না করলে ভালো হইব। মানে আমি দন আমার মানা করছে, আমি মনে করলাম যে এটা ওই ওয়াজ করায় আমার উপর ওয়াজই, আর মানা করে দিছে যেহেতু এটা করতে হবে, শরীয়তের ওয়াজ না। আর আমি এই ওয়াজ যখন করছি ৬-৭ জন স্টেজে গেছি, পরে স্টেজটা যখন নামে ওনাফানা করে আর হুজুর কালেকশনের কম হয়েছে। মানে কাহিনী কি, হুজুর দেখছেন না উঠতে গেছে ২-৩ জন লগে দিয়ে, এবার বাতি যে কিতা দেরি উঠতে গেছে, এটি সুৎখুর সবডি কি কর ওইটি সুৎখুর সবডি ওই এডিয়ে তো টিয়া দিল, দূর হবে না সুৎখুর কুসকুরের টিয়া তুই মাদ্রাসা মসজিদে লাগাবি। আর আমরা কুমিল্লাতে এক আল্লাহর ওলি, উনি কইছে যে একটা মসজিদ বানা বড় কইরা এলাকার মানুষ নামাজ পড়বো, তবে সাবধান হারাম করে টেহা লইছে। সুন্দর মসজিদ বানাইছে, কিন্তু এক হারাম করে গোপনে গোপনে, কেমনে গোপনে গোপনে অল্প কিছু সম্পদ দিছিল। মসজিদ উদ্বোধন করবে আল্লাহর ওলি দিয়ে শুধু ফাউন্ডার রাখছে, মসজিদের মাইন্ডি দিয়ে হাইটে গেছে। আল্লাহর ওলি কইছিল, কইসলাম রে কইসলাম কারো হারাম সম্পদ দিস না, দিছিলি দেখছিস নি কি অবস্থা হয়েছে। সবাই কানা ধরে হুজুর মাফ চাই। আপনি যে এটা বুঝবেন আমরা তো বুঝছি না, আর মসজিদে ভাঙ্গিয়া যাবো আমরা বুঝি করতে গেলে। কিন্তু মসজিদের সভাপতিতে বানাইছে সুদ করে জিঙ্গা কিরে তারে কিভাবে বানাইলি, তারে মসজিদে সার ডালের সময় রথ কি শব্দ দিচ্ছে, কথা কন না কা এতে মশলা দিয়ে খাই হয়ে যায়। যদি জিগা এই সুৎখুর ঘুষখুরে সেক্রেটারি বানাইলি কি লাগা, মসজিদের এসি দিছে টাইলস দিছে বেটা, কথা কন না কেন? এই বর্তমানে এমন অবস্থা আছে না নাই? এ দেখবেন এডিরে যখন মসজিদ কমিটি বানাইবেন তখন ইমামেরও দাম দেয় না, মুয়াজ্জিনেরও দাম দেয় না, কুত্তা বিলের মতো আচরণ করে এরা মসজিদে। আর এই সুৎখুর ঘুষখুটির আমি দেখছি যে যে জায়গায় এই অবস্থা, রমজান মাসে তারা বিছান্দাটা তোলে, হাফিজ সাহেবরা হুজুররা তুইলা ও ৬০-৭০ হাজার টি উঠছে, এটি কীর্তি দিবি সবটি হুজুরারে অর্ধেক মসজিদে রাখা দে, আল্লাহর কসম তারা বিছান্দার নাম দিয়ে দে, টেহা পয়সা তোলে, তুইলা মসজিদে রাখা, এটা জায়েজ হবে না। এটা সব যে ব্যক্তি তারাবি পড়াইছে তার হোক, আপনি এটি বাক করেন, কথা কয় না খায়। রমজান সামনে ইয়া লেগে করে দিলাম আর কি, তারা বিছান্দা উঠাইয়া তারা মসজিদের জন্য রাহে, ইমাম মুয়াজ্জিনরা দেয়, খেয়াল রাখেন এটার কারণে আল্লাহর কাছে জবাব দন লাগবে, কারণ এই হক হইলে দেবে তাবি পড়াইছে তার হক। ইমাম সাহেবের রমজানের আগে ৪-৫ মাসের বেতন বাহিরে হয়, বেতন বাহিরে কে তারা বিছান্দা উঠাইয়া এদিক থেকে আবার বেতন করে দেয়, কথা কন না কি লেগে করেনি এটি বহুত জায়গাত করে। আমি কি কইছি আপনি করে, আপনার তো একটা বিলাতি ব্যাগ বোঝই যায় যে ব্লেজার পড়ছে এটি পড়বো আমরা বেড়া পরে বেড়া। আল্লাহ কবুল করুক, আমিন কর। কিতা কবুল করতো হুজুরা টিয়া খাইলে তো মিডিয়া আসেনি আসেনি তারা
যাইস না বেরিয়ে দিয়া বিরিয়ানি খাবি না, লোক নয়, মজা হয়েছে বিরিয়ানি। হ্যাঁ যদি বসতে একে আসতো, আমি তো বসতে আছি আমার নিজেরই ডিস্টার্ব হচ্ছে না, কিছু করলে বুঝেন না। আগো এদিকে জান্নাতের বাদশা করছে, এরা কি কইছে জান্নাতের বাদশা। ইবনে মাজাহ শরীফ 303 নম্বর পৃষ্ঠার হাদিস, নবী কইছে এসব লোক জান্নাতের বাদশা হবে। আল্লাহ কবুল করুন। আব্বা আরাম করলে লগে আত্মীয় স্বজন করো না, সুৎখোর গোসখোরের লগে আত্মীয় করো না, যারা পরের হক মাইরা খায় এরা লগে আত্মীয় কথা কইরো না, মানুষের অভাব আছে। তুমি তো টিয়াওয়ালা রিক্সা ড্রাইভারের মাইয়া তো তুমি বিয়ে করে আনতা না, তুমি তো কৃষকের মেয়ে বিয়ে করে আনতা না, তুমি যাও টিয়াওয়ালাটা। মানে আমি খবর লিয়ে দেখছি বেশিরভাগ, সবাই না বেশিরভাগ ফসলা এ ব্যাংকে এফডিআর করছে 10 লাখ টিয়ার, 10 বছর পর এটা 10 লাখে 20 লাখ হইব, এটিয়া তুললেন না বিল্ডিং করছে। কি কথা কন না, কি লেগে আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। দেওকা হলা আমি দেখছি আমার সাথে এই পর্যন্ত যাদের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে টিয়া হলার দল। কথা কয় না কারা? আল্লাহ নবীর একটা সুন্নত ছিল কর্জে হাসানা দেওয়া। কর্জে হাসানা কি? আমার দরকার লাগছে, আমি একজনের থেকে হাওলা টানছি, নির্দিষ্ট টাইম আমার কাজ শেষ, আমি তার টাকা পরিশোধ করে দিব, এটাতে কোনো সুদ নাই, ঘুষ নাই, বাড়তি কোনো টাকা পারবে না। কিন্তু আপনারা টিয়া দিছে 1 মাসের লাগিয়া, আপনি এই টিয়া নিয়ে 1 বছর পরও আপনি হাতে সামনেই পড়েন, আপনার আর কর্জে হাসানা দিব করতে গিয়া। কথা কয় না কার? ওদের বাবু দরকার নাই রে তোর লগে টিয়া পয়সার কাজ কারবার, 100 টিয়া খাইয়া দা তবু হাওলাত নিস না। কথা কয় না কার? আর অনেকে চিন্তা করে হুজুর হাওলাত চাই না তো এর লগে যে সুদের উপরে টিয়া লই, আর বেটা রিক্সা চালাইবা, বাদাম বুট বেচবা হোমনা বাজারে যাইয়া, তবু সুদের টাকা ঘোষের টাকা লইও না। কারণ যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের টাকা পয়সার লেহা ইস্টেমে লেহে, যে সাক্ষী হয়, এটি সমান অপরাধী। আল্লাহর নবী কয় কাল বুয়ুতিন, এদের পেটটা হইব একবারে ঘরের মতো, যাদেরকে সরাসরি সর্পে দংশন করতেছে, কলিজাতে কামড় দিতেছে। আমি নবী মেরাজে যেয়ে দেখছি যেটি সুদ খায়, যেটি গোশ খায়, এটি ফ্যাটটা কিয়ের মতো হইব কাল বুয়ুতিন, একটা ঘরের মতো। আপনার কি কষ্ট হইতেছে কোনো? আপনার এলাকা সুদের ওয়াজ চলেনি? মোল্লারা সুদের ওয়াজ করা বন্ধ করে দিছে তো, এখন মোল্লারা সুদের ওয়াজ করা বন্ধ করে দিচ্ছে। বহুত জায়গায় খবর লয়ে দেখছি সুদের ওয়াজ আর করে না। এতদিন সুদখোরের বিপক্ষে কইছে, অনার কয় না। আল্লাহ আমরা বোঝার তৌফিক দিক। আমিন আসতে কইছেন, আরো জোরে কোন আমিন, আরো জোরে মারেন আমিন। আমি যদি না বলি আল্লাহ তাআলা জিব্বা আগুনের কেসি দিয়ে আমার কাটবে, এজন্য আমি আল হাক্কু মুররুন উচিত কথা তিতা মনে কইরা আমি বইলা যাই। আমল করার মালিক আপনি, যদি আপনি না করেন আপনার কানে গলিত সীসা দেওয়া হবে, গরম গরম সীসা ডালাই করে দেওয়া হবে। আল্লাহ বোঝার তৌফিক দিক কোন আমিন, আরো জোরে কোন আমিন। ওই লোকটা ইন্তেকাল করার পরে কেউ তার জানাজা দিতে যায় না। সন্তান কয় আমি আমার আব্বা জানের জানাজা যেহেতু কেউ দেয় না, আমি নিজে নিজে বয়স মাত্র 8-9-10 বছর আমি আমার আব্বা জানের জন্য কবর খুইরা আমি আমার আব্বা জানকে দাফন করে দিলাম। দাফন কইরা আমি শুধু দোয়া করলাম, আল্লাহ আমার আব্বা জানরে তুমি কবুল করো, মঞ্জুর করো, আব্বা জানরে তুমি কবুল করে নাও। সন্তান মার কাছে যায় কান্দে, মা গো মা, ও মা আমার আব্বা জান তো দুনিয়াতে নাই, আব্বা তো ইন্তেকাল করেছে গো মা। আপনি বলেন না আমার আব্বা জান যে ইন্তেকাল করছে, জানাজা যে কেউ পড়ে নাই, আমার আব্বা জান আল্লাহ মাফ করবনি। মাও কান্দে, একজন স্বামী মারা যাওয়ার পর জানাজা হয় নাই, তাহলে মার মনে কেমনে শান্তি থাকবো, স্ত্রীর মনে কেমনে শান্তি থাকবো। কান্দে আর কই সন্তান তুমি দোয়া করলে আল্লাহ তোমার আব্বারে মাফ করে দিব। ওই সন্তান কান্দে, আর আমার আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ আমার মা আমারে বলছে আমার দোয়ার কারণে আল্লাহ আমার আব্বারে মাফ করে দিবে। ও আল্লাহ তুমি আমার আব্বা জানরে মাফ করো না, আমার আব্বা জানরে ক্ষমা করো না, আমার আব্বা জানরে মাফ করো না।
সন্তানকে আমি কানতে কানতে বড় বেকারা, আমি যখন কান্দি রে, আমি হঠাৎ করে কানতে কানতে আমার মার কোলডার ভিতরে ঘুমাইয়া গেছি। আমি এমন টাইমে দেখছি একটা সুন্দর নুরানি পোশাক পরা ব্যক্তি আমার সামনে হাজির হইয়া আমার মাথাটার ভিতরে হাত বুলিয়ে দেয়, আমার মাথাটাতে হাত বুলিয়ে দেয়। আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনি? উনি আমার ডাক দিয়া কই, তাকে দেখো আমি তোমার জন্মদাতা বাবা। ও আব্বা, আপনার শরীরে এত সুন্দর পোশাক, আপনার গায়ের মধ্যে এত সুন্দর পোশাক, আপনার চেহারা এত সুন্দর, কারণটা কি? ওই বাবা ডাক দিয়া কই, সন্তান রে, আমি তো সারা জীবন নেশা করছি রে। আমি হঠাৎ কইরা যেদিন তোমার মাদ্রাসায় তুমি হেফজ সম্পূর্ণ করছো, আমি আমার মদের বাটিখানায় যাওয়ার সময় কার কাছে জানি শুনতে পাইলাম, আমার আল্লাহ তাআলা আমার একটা নেক সন্তান দিছে, যে সন্তান আল্লাহর কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে ফেলছে। আমি ওই দিন আর নেশা করি নাই, আমি রাত্র করে বাড়িতে আসছি, তোমার মা আবদার করছে আমি যেন পরের দিন তোমার সাথে মাদ্রাসাতে যাই। আমি তোমার মারে ওয়াদা দিছিলাম আমি মাদ্রাসায় যাব, কিন্তু আমার আল্লাহ যে আমার হায়াতরা ওই রাত্রেই শেষ করে দিবে আমি বুঝি নাই। সন্তান রে, আমি যখন ইন্তেকাল করছি রে, আমার তো জানাজাও হয় নাই, আমার এমনি তুমি মাটি দিয়া দিছো। আমার আল্লাহ তাআলা আমারে মরার পরে নাজাত দিয়া দিছে, জান্নাত দিয়া দিছে, সুন্দর জামা পরাইয়া দিছে। ও বাবা, এই সুন্দর পোশাক সুন্দর জামা আল্লাহ তাআলা কেমনে আপনার দিল? আব্বা ডাক দিয়া কই, সন্তান রে, তোমার মতো একজন নেককার সন্তান দুনিয়াতে থাকতে আব্বার কবরে আযাব হইতে পারে না। তোমার মতো একটা নেককার সন্তান দুনিয়াতে থাকলে আব্বার কবরে আযাব হইতে পারে না। আর আমি মনে মনে শুধু একটা ভালো নিয়ত করছিলাম, যে ভালো নিয়ত হইল আজকে নেশা করব না, আর একটা ভালো নিয়ত হইল আগামীকালকে আমি তোমার সাথে তোমার মাদ্রাসায় গমন করব। আমার আল্লাহ তাআলা এই দুইটা ভালো নিয়ত আর তুমি নেক সন্তানের দোয়ার বরকতে আমি আব্বা জানের কবরের আযাব মাফ করে দিছে, আমি আব্বা জান রে জান্নাত দিয়া দিছে। নবীর হাদিস পড়া দেখলাম তিরমিজি শরীফে, একটা ঈমানদার যখন মারা যায়, আর মারা যাওয়ার সময় আজরাইল তার সামনে 4 বার আগমন করে, 4 বার আগমন কইরা আজরাইল তার রূহ নিতে পারে না। মুমিন বান্দার সামনে আজরাইল যখন আসে রে, আজরাইলটার সামনে আইসা মুমিন বান্দার বুকটার ভিতরে প্রথমে ধরে, বুকটার ভিতর থেকে দুইটা ফেরেশতা বাধা দিয়া কয়, আজরাইল, মুমিন বান্দার রূহ তো বুক দিয়া বাইর হইতো না, তুমি কি লাগা বুকে হামলা করলা? এবার মুমিন বান্দার কপালের ভিতরে হামলা করে, কপালের ভিতর থেকে বাধা দেয় আজরাইল, এই কপাল দিয়া তো রূহ নেওয়া যাইতো না। বলে কেন? বলে মুমিন বান্দা আমার আল্লাহরে সেজদা দিছে। মুমিন বান্দার ডান দিক দিয়া ডাইন কান্দের মধ্যে হাত দিব আজরাইলের রূহ নেওয়ার জন্য, ডান দিক দিয়া জবাব দিব রে আজরাইল, ডাইন দিক দিয়া তো মুমিনের রূহ নেওয়া যাইতো না। বলে কি লাগা রে? বলে ডাইন দিক দিয়া তার মা বাবার খেদমতরা তার পাহারাদার হইয়া দাঁড়াইয়া রইছে। বন্ধুরে, বাম দিক দিয়া যখন হামলা করব, বাম দিক দিয়া দুইটা ফেরেশতা ডাক দিয়া কইব, আজরাইল বাম দিক দিয়া তো মুমিনের রূহ নেওয়া যাইতো না। বলে কেন রে? বলে বাম দিক দিয়া মুমিন বান্দার মা বাবার, মুমিন বান্দার দান এবং সদকা আছে, মুমিন বান্দার রূহ নিতে পারবা না। ওই সন্তান যখনই বাবার ইন্তেকালের পরে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তার আব্বার কবরের আযাব মাফ করে দিছে। আমি জানি না বনিয়ার চরের দক্ষিণে ইবতেদায়ী সুন্নিয়া হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিক পবিত্র মাঘে রমজান উপলক্ষে ইসলামী মহাসম্মেলনে যারা উপস্থিত হইত, কে জানি তোমরার মারে কবর দিয়া মাহফিলে আসছো, কে জানি তোমরার বাবার কবর দিয়া মাহফিলে আসছো। মা বাবার কবরের সামনে কত যাও, মা বাপ কবরে কেমন আছে একবার জানো না। সামনে রমজান মাস আসতেছে, আব্বা আম্মা কত রং বেরঙের ইফতার তোমারে সাজায়া দিত, কত রং বেরঙের ইফতার তোমারে দিত। সন্তান, ওই রং বেরঙের ইফতার তুমি খাইতা। এখন রমজানদের সামনে আসতেছি, তোমার সামনে কত সুন্দর সুন্দর ইফতার থাকবে, তুমি তোমার মা বাপরে খাওয়াইতে পারবা না। খাওয়াইবা কেমনে রে? মা বাপ অন্ধকার কবরে থাকবে। রমজানের পরে ঈদ
ঈদরা আসবে, ঈদের জন্য কত সন্তানের জন্য জামা কাপড় কিনবা, নিজের জন্য জামা কাপড় কিনবা, স্ত্রীর জন্য জামা কাপড় কিনবা, তোমার আব্বার জন্য তো একটা লুঙ্গিও কিনতে পারবা না, কারণ আব্বা কবরে কারে তুমি পরাইবা। মনে আসেনি তোমার আব্বা জানের কষ্টের কথা, নিজে সিরা লুঙ্গি পরা তোমার নতুন জামা কাপড় কিনা দিছে, নিজে পুরান কাপড় পরা তোমার নতুন জামা কাপড় কিনা দিছে। আজকে কবরে তোমার কাছে টাকার অভাব নাই, বড় বাবার বড় অভাব। ও সন্তান, তোমার মা অন্ধকার কবরে আম্মাজান ঈদের দিনেও পুরান কাপড়টা পরা সারাদিন কাটাইছে, একটা নতুন কাপড় পরছে না, অভাব ছিল একটা নতুন কাপড় কিনতে পারছে না, তুমি পুতের নতুন জামা কাপড় কিনা দিছে। ঈদের আগে তুমি কত মানুষের জন্য জামা কাপড় কিনবা, কইরে সন্তান নিজের মার জন্য তো একটা কাপড় কিনতে পারতা না। মাটা অন্ধকার কবরে, মাটা কেমন আছে জানো না, আব্বাটা কবরে কেমন আছে জানো না। আগে মা সকালবেলা পান্তা ভাত গুলা খাইতো না রে, তুই ফুতের লাগে রাইখা দিত। মা চিন্তা করতো রে, আমার সন্তান রৌদ্র দিয়ে আইলে পানি ভাত রাখাইলে তার কলিজাটা ঠান্ডা হইব। এখন মা কবরে, বাড়িতে মেহমানের অভাব নাই, কত দামি দামি খানা তারা খায়, কিন্তু তুমি তোমার মার মুখে একটু খানা তুলা দিতে পারো না। দিবা কেমনে রে তোমার মা অন্ধকার কবরে। সন্তান, আমি জানি না পর্দানুশিনী কত মহিলারা তাদের মারে হারাইয়া বসছে, কত মহিলারা তাদের আব্বারে হারাইয়া বসছে রে। ও মহিলা, কান্দিস রে কান্দিস। আমার নবী কইতে কোন মহিলা, কোন সন্তান, ছেলে মেয়ে মা বাপ মারা দেওয়ার পরে রে চোখের মণিকোটার ভিতরে একটা মাছির মাথা পানি মাথা পরিমাণ পানি চাইরা কানলে ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ও সন্তান, তোমার বুঝি মা কবরে, তোমার বুঝি বাবা কবরে। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো বাবা, ওর দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা নড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু মানে। সন্তান, এমন অনেক সন্তান আছে আব্বা আম্মারে দমক দিয়া কথা বলো, দে তোর পাও আমার সামনে দে, আমি আমার দিব্বাটা দিয়া তোর পাওটা পরিষ্কার করে দিমু। দমক দিস না রে, আব্বা আম্মারে জুদা করিস না, আলাদা করিস না। বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা মা বাপরে আলাদা কইরা দেয়। সমাজের ভিতরে বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা মা বাপরে জুদা কইরা দেয়। মা বাপরে খাবানি লই এলাকায় বিচার বসানো লাগে, কে কয় বেলা খাওয়াইবো। আলাদা করে দিলে মা সকালে এক ঘরে, দুপুরে এক ঘরে, রাইতে এক ঘরে খায়। বাপ এক সপ্তাহে করে আরেক সপ্তাহে করে খায়। কিল্লা গেলে সন্তান তোরা দুই তিন বাইরে তোর মা বাবা লালন পালন করছে, তুমি কেমনে তোমার মা বাপরে আলাদা করে দিছ। যদি কেউ এমন কইরা থাকো, তোমার পাউডি হাত দিয়া বলি, ওয়াদা করো এখান থেকে বাড়ি যাইয়া মা বাবার পাউডি ধরে মাপ চাইবা। বলে হুজুর কিল্লাগা, কারণ মা বাবার পেছনে কেউ যদি এক দিরহাম খরচ করে আল্লাহ তারে লক্ষ কোটি গুণ বাড়াইয়া দেয়। কিন্তু অনেক সন্তান আছে হুজুর, যারার মা বাবা আছে তারা না আলাদা করে, আমার কাছে টাকা আছে মা বাপ নাই খাওয়াইতে পারি না। সন্তানের দল আম্মা আব্বার কাছে মাপ চাইও, আম্মা আব্বা যদি মাপ না করে কেউ তোমারে মাপ করবে না। আরে কেউ বাদ দিলাম, স্বয়ং আল্লাহ তোমারে মাপ করবে না।
আল্লাহ তোমারে মাফ করবে না। সন্তান তুমি মাফ চাইবা কি চাইবা না আমি জানি না, তবে মাফ চাওয়া না, মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা। চুমা হুজুর কি লাগা গো? আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার ফজিলত পাওয়া যায়, বরকত পাওয়া যায়। অনেকে চিন্তা করে হুজুর মাফ চামো দূরের কথা, চুমা দিমো দূরের কথা, আমি দুই ঈদে মা বাপের পাও ছুঁয়া সালামি করি না। ও আব্বুজি, আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, আম্মা আব্বার পায়ে ধরলে ইজ্জত কমে না, আম্মা আব্বার পায়ে ধরলে সম্মান কমে না। আম্মা আব্বার কদমের কাছে কেউ যদি ছোট হইতে পারে, সমস্ত জগতের কাছে আল্লাহ তারে বড় বানায়া দেয়। ছোট ছোট বাচ্চা যারা আছো, অনেক সময় মা বাপ তোমাদেরকে কোনো কিছুর জন্য ডাকলে পারতাম না বলে কথা ফালাইয়া দাও। আরে যারা আব্বা নাই সে তো নাও করতে পারে না। আমি আজকে নিজে রমজান মাসের জন্য আমি মানুষদেরকে কিছু হাদিয়া দেই। আমার আব্বা জানা আছে বিদায়, আব্বারে সাথে নিয়া 300 কেজি খেজুর, 300 কেজি মুড়ি, 300 কেজি ডাউল, 300 কেজি বুট কিনা নিছি মানুষকে দেওয়ার জন্য। আমার আব্বা জান ছিল বিদায়, টাকা আব্বারে দিয়া গনাইয়া পর্যন্ত দেওয়াইছি। কেল্লাগা দিছি কারণ আমি জানি আব্বা আসি বিদায়, মনে আনন্দ আছে। আমার আব্বা কয় পুত্রে, আমি এই আজকে কিনার আগ পর্যন্ত আমার আব্বারে কইছি আব্বা প্রতি বছর দে, এই বছর দিতাম না। আমার আব্বা কয় মানছে কি কইব? আমি কই মানুষের কথা চিন্তা করেন না। কয় বহু মানুষ বাড়িতে আইয়া ফিরা যায়, আমরা কই বছর দিত না। আমি আমার আব্বারে এই কথা কইতে কইতে যখন কইছি আজকে 6 বস্তা করে সবকিছু 300 কেজি কইরা একটা মুসকে হাসি দিছে। আমি চিন্তা করছি লাখ টাকা খরচ করলে বাপের মন পাওয়া যাইতো না, এই যে হাসিটা দিছে আল্লাহ কবুল করে লাইছে। সন্তানের দল, দামি টাকা বানাইবা, বাড়ি বানাইবা, সম্পদ বানাইবা, মা বাপ খুশি নাই, কোনো লাভ নাই। অনেক মহিলারা শ্বশুর শাশুড়ি লইয়া খাইতে চায় না। মা তুই বোকা, তোর মতো বোকার কেউ নাই। বলে কেন? তোমার স্বামী যদি শ্বশুর শাশুড়ির লইয়া খায়, এই স্বামীর কামাইয়ে বরকত হইব, রিজিকে বরকত হইব। অনেক বেডিরা নন্দের দিতে চায় না, নন্দের খাওয়াইতে চায় না, নন বেশি বেশি আইলে পছন্দ করে না। কিন্তু বেডি জানে না কোনো নন্দে মানে দেই বেডির নন, এই বেডি জামাই যদি তার বইনেরে নিজে খাওয়ায়, তার ইনকামের সম্পদ থেকে কিছু দেয়, আল্লাহ ওই স্বামীর ইনকামে বরকত দিব। মা জননী আবদার জানাই, শ্বশুর শাশুড়ির জুদা করিস না, আলাদা করিস না, দূরে ঠেইরা দিস না। এটার কারণে বরকত পাইবি, রহমত পাইবি। সন্তানের দল অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান মাপ চাওয়ার সুযোগ নাই, একটু পরে মুনাজাত হবে। আখিরি মুনাজাতে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করবা। তুমি দোয়া করলে চোখের মধ্যে একটু পানি চাইরা কানলে পানি পড়ার আগে মা বাবার গুনাহ মাফ। সন্তান আম্মা আব্বার জন্য মাপ চাইবা। বলে হুজুর আমার কাছে সম্পদ আছে, যদি আমার মা বাপ বাচ্চা থাকতো, বাজারে কত রং বেরঙের ফল বিক্রি করে, আমি আমার মারে কিন্না খাওয়াইতাম, দামি দামি খেজুর বিক্রি করে রমজান মাসে কিন্না খাওয়াইতাম। হুজুর আমার মা নাই, সন্তান রে এক মাসে যদি 1000 টাকার ফল কিন্না খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকা লাগতো। আম্মা আব্বা যদি বাচ্চা থাকতো, যদি ভাত খাওয়াইতা, মাসে যদি মা বাবার পেছনে 2000 করে টাকা খরচ করতা, 12 মাসে 24,000 টাকা লাগতো। আরে আম্মা আব্বা তোর কাছে এগুলা চায় নাই, মইরা গেছে, কবরে গেছে গা। আম্মা আব্বা অন্ধকার কবরে যাওয়ার আগে তোর বাড়ি দিয়া গেছে, খেতে জায়গা দিয়া গেছে, সম্পদ দিয়া গেছে। আরে যদি না দিয়া যাইতো, যদি ভাড়া থাকতা, মাসে যদি 5,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। কই তোমার মা বাপ তো তোমার কাছে ভাড়া চায় না, টাকা চায় না। হুজুর আমার মাটা কবরে, আল্লাহ যেন আমার মারে আমার বাপরে জান্নাতি খানার ব্যবস্থা কইরা দেয়। আমার মাটারে ভালোবাসা আমি 20,000 টাকা এই মাদ্রাসার জন্য দিয়া দিমু। হুজুর আমার আব্বাটারে ভালোবাসা আমি 10,000 টাকা মাদ্রাসাটাতে দিয়ে দিমু। একটা সন্তান শুধু হাত বাড়াইবা, আব্বা এখন দিতে পারবা কিনা জানি না। বলে হুজুর আমি 2 মাস পরে দিমু, আমি 5 মাস পরে দিমু। একটা সন্তান শুধু হাত বাড়াইবা। ইনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর ফিরা তাকায়া দেখেন আল্লাহ। এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন গনিয়ার চর দক্ষিণে
ইবতেদাই সুন্নিয়া হাফিজিয়া ইতিমখানা মাদ্রাসার উদ্যোগে ষষ্ঠ বার্ষিক পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী মহাসম্মেলন। এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি সহ এই মাহফিলের সকল অতিথিবৃন্দুরা, বিশেষ করে শিক্ষক বিন্দুরা, এলাকার দাঁড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের কত মা বোনেরা, জীবনের গুনাহগুলা মাপ পাওয়ার জন্য তোমার দরবারে দুইটা হাত বাড়াইয়া দিছে গো আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ তুমি যদি আমরারে মাফ করে দাও, কারোর কাছে কোনো জবাব দেওয়া লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও গো আল্লাহ, তোমার রহমতের কোনো কমতি হবে না। আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফলাইয়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানরা মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে গো আল্লাহ, আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানের মানুষ করছে, এমন মা যাদের অন্ধকার কবরে, আম্মার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ যাদের মা বাবা দুইজনই কবরে, আম্মা আব্বা দুইজনের কবর নাজাতের ফয়সালা করো। যাদের মা বাবা বেঁচে আছে আয়াতে তৈয়বা নসিব করে দাও। আল্লাহ বিশেষ করে যাদের মা বাবা অসুস্থ, শেফা আজলা কামেলা নসিব করে সুস্থতার জিন্দেগি দান করো। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরিতে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ অনেক অসুস্থ, শেফা আজলা কামেলা নসিব করে দাও। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই। আল্লাহ প্রবাসীদের কামাই রিজিকে বরকত দাও, প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদের রিজিকে বরকত দাও। প্রবাসীরা বিদেশের বাড়িতে বড় কষ্ট করে, তাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ অনেকে পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াও। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার আড়ালের আমার মা বোনেরা, আল্লাহ সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রাব্বুল আলামিন আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। অনেকেই মাদ্রাসার জন্য 30,000, 15,000, 10,000, 5,000, 3,000, 2,000, 1,000, 1 টাকা পর্যন্ত যারা যারা দান করেছে, ছাত্রদের জন্য চাল দিয়েছে, ছাত্রদের জন্য ইফতার সামগ্রী দিয়েছে, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। প্রধান অতিথি সাহেব দোয়া চাইছে, এমন ভাবে সব অতিথিদের দোয়া তুমি কবুল করো। আমার কেন মিয়া তার মেয়ের জন্য, নিজের জন্য দোয়া চাইছে, তারে তুমি শেফা দান করো। আল্লাহ এখানে যারা দোয়া চাই প্রত্যেকের খাস দোয়া কবুল করো। ষষ্ঠতম মাহফিল আল্লাহ কিয়ামত পর্যন্ত মাহফিল কবুল ও মঞ্জুর করে। প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।